Hi guys, this is Jay. It's me, Bob. আর তোমার হচ্ছে দ্য বংস রিঅ্যাকশন। এখন চলছে সময় সাকিব ভাইয়ের। অ্যাকচুয়ালি সাকিব ভাইয়ের সময় এখন বললে ভুল হবে, সাকিব ভাইয়ের সময় চলে। সাকিবিয়ান, একদম সাকিবিয়ান টাইম সবসময় বলতে পারো। তো কিছুদিন আগে মেবি এই মুভিটা বেরিয়েছিল। তো এই মুভিটার একটি নতুন গান, মুভিটার নাম হচ্ছে রাজকুমার। এই মুভিটা একটি সুন্দর রোমান্টিক নাম্বার রয়েছে, যেটা আজকে আমরা রিঅ্যাকশন দিতে চলেছি, যার নাম হচ্ছে রাজকুমারই। দেখলাম অফিসিয়াল সং যেটা রাজকুমার। ওকে, এটা টাইটেল সং মেবি রাজকুমার মুভিটা। আসলে রাজকুমার না, সাকিব ভাই তো রাজকুমার। আর একটু ডিটেলস বলে রাখি, যতদূর সম্ভব এটা একটা মা এবং একটা ছেলের যে ভালোবাসা, প্রেম, সেই জিনিসটার ওপর একটি গল্প, যেটা 1971 সালে বিচ্ছেদের পর হয়তো পরবর্তীতে তারা আবার একে অপরকে খুঁজে পায়, তার উপর গল্পটা বেস করে এটা মোটামুটি মনে হচ্ছে যে ইউএসএ তে শুট করা হয়েছে, যেটুকু আমরা দেখলাম। এবং স্টার কাস্টগুলো একটু ভাই বলে দেন কি কি আর রয়েছে। স্টার কাস্টে আছে হলো আমাদের সাকিব ভাই তো আছেই, এছাড়া আছে হলো কার্টনি কফি, হলো মানে ওনার মেন অ্যাক্ট্রেস আর কি দেখতে পাচ্ছি। আর মাহিয়া মাইকে দেখলাম মায়ের পার্টে, এটা একটা আমরা একটু অবাক হলাম। এটা সিরিয়াসলি অবাক করা আমরা আচ্ছা মা হয়েছে আর কি, মানে সাকিব ভাইয়ের কাছে এটা হচ্ছে চ্যালেঞ্জিং, হচ্ছে মাহিয়া কাছে চ্যালেঞ্জিং আর কি ব্যাপার। এজটা কত ডিফারেন্স হতে পারে তোর কি মনে হয়, যে মাহিয়া মাহি কি সাকিবের খানের থেকে এজ কম মনে হচ্ছে? হ্যাঁ, প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানি যদি কম হয়ে থাকে। মানে আমি একটা রিসেন্ট হিন্দি মুভি দেখেছি, যেটা হচ্ছে শাহরুখ খানের ছিল, যেটা জওয়ান, যেখানে ওর মায়ের রোল করেছিল, মা না মায়ের রোল তো অবভিয়াসলি মানে দুটো রোল ছিল, তো একটা চাচির রোল করেছিল, তার বয়স কিন্তু তারা অর্ধেক। তো সেটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে যখন আমার অর্ধেক মানে ডবল বয়সের একজন মানুষ তার মায়ের রোল করাটা কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো এখানে অভিনয়টা কতটা কি করেছে তোমরা ভালো বলতে পারবে। তবে কিছুদিন আগে যে প্রিয়তমা বলে মুভিটা ছিল সাকিব ভাইয়ের, তো সেখানেও কিন্তু আমরা একটা এজেড রোলে আমরা সাকিব খানকে দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, ডিরেক্টর, স্টোরি আরগুলো একটু বলে দেবে ডিটেলস গুলো। এটা পুরোটাই আমি যেটুকু দেখলাম রিসার্চ করে আর কি, প্রিয়তমার যা আর কি আমরা দেখেছি, আচ্ছা পুরোটাই সেম, মানে পুরো ওই টিম নিয়ে কাজ করেছে। ওকে, হিমাল আশরাফ ভাইয়েরই আর কি সেই ডিরেকশনে আর কি পুরোটা হচ্ছে আর কি। আর গানটা তো গেয়েছে আমাদেরকে বালাম ভাই আর কোনাল ম্যান, যেটা ওই প্রিয়তমা গানটার আমাদের টাইটেল ট্র্যাকটাই ছিল। ওকে, তো খুব ইন্টারেস্টিং নাম্বার হয়তো হতে চলেছে একদম। তো আর লিরিক্সটা হলো আসিফ ইকবাল ভাই, আসিফ ইকবাল বলছি তো পুরো টিমটাই একদম, আমি দেখলাম পুরো টিমটাই, প্রিয়তমার পুরো টিমটাই আছে। আচ্ছা, তো গানটা শোনা যাক। একদম। তো কোন চ্যানেল থেকে নিচ্ছি এটা আমরা? চ্যানেলটা নিচ্ছি হলো আমরা ভার্সাটাইল মিডিয়া চ্যানেল থেকে নিচ্ছি। তো ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার। দ্য বংস রিঅ্যাকশনে মনে মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন অপর নাম দ্য বংস রিঅ্যাকশন, আসল রিঅ্যাকশন এইখানেই পাবে বস, এইখানেই। তো চলো শুনি গানটা, দেখে নি ভিডিওটা, তারপর হবে বাকি কথা। একদম। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার, সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। ও তোমার রাজকুমার, ও তোমার রাজকুমার।
সকল চাওয়াতে ডানা মেলে মন তোমার ছোঁয়াতে। মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার, মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। তুমি ছাড়া আমি ভাবি না কখনো, তুমি না হলে ভেঙে যায় স্বপ্ন। তুমি ছাড়া আমি ভাবি না কখনো, তুমি না হলে ভেঙে যায় স্বপ্ন। পথ দেখি সুখে দুঃখে করো পারাপার, পথ দেখি সুখে দুঃখে করো পারাপার। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। ও তোমার রাজকুমার। ও খুব সুন্দর একটা রোমান্টিক নাম্বার শুনলাম। সিরিয়াসলি শাকিব ভাইকে কিন্তু তুমি যাই বল, মানে লুকের কিন্তু রাজা ভাই, মানে সত্যি রাজকুমার যে সেটা মানে টাইপেরই লাগছিল, একদম চুলটা বড়, একদম পুরো ক্লিন শেভ করা ছিল। ভাইয়ের স্কিন মানে কি দিয়ে করে, মানে এত চকচক কি করে, বিভৎস পরিমাণে গ্লো করছিল স্কিনটা। আমি মানে দারুণ লাগলো। মানে সত্যি কথা যদি আমি সত্যি কথা, এটা কোনো মানে বার খামানোর ব্যাপার না, একদম সত্যি কথা বলছি, মানে শাকিব ভাইয়ের কাছে মেয়েটাকে কিছু মনে হচ্ছে না। হতে পারে ফরেনার, কিন্তু শাকিব ভাই গ্লো এর দিক দিয়ে মানে এতটাই মানে ভাই, মানে ভাই বলো দাদা বলো, এতটাই মানে হ্যান্ডসাম আর কি। সিরিয়াসলি মেগাস্টার এমনি বলা হয় না শাকিব ভাইকে। তো যাই হোক, এবার চলে আসি বালাম ভাইয়ের গান। অনেকদিন বাদে আমরা বালাম ভাই কি এর আগে কোনো মুভিতে গান গেয়েছে? মুভিতে গান গেয়েছে মানে প্রিয়তমা? প্রিয়তমা না, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 6 মাসের এফেক্ট ভুলে গেছি আর কি। 6 মাস হচ্ছে শর্ট টার্ম না, আমার মানে শাকিব ভাইয়ের অপোজিটে সব গান গেয়েছে, তাছাড়া কি কোনো গান গেয়েছে? সেটা আমিও শিওর, আমি সেটাই মানে অ্যাকচুয়ালি কনফার্ম হতে যাচ্ছিলাম যে শাকিব ভাই বিপরীতে মানে আমরা যেটুকু গান শুনেছি তাছাড়া কাউকে মানে এরকম প্লেব্যাক সিঙ্গিং এ দেখিনি। মানে যেরকম হাবিব ওয়াহিদ ভাই রয়েছেন বা হৃদয় খান ভাই রয়েছেন, এরা কি অ্যালবাম ছাড়া কি তারা গেয়েছেন? মানে আমার মনে পড়ছে প্রজাপতি বলে মোশাররফ করিম ভাইয়ের একটা সিনেমা আছে, ওইখানে বালাম ভাইয়ের গান আছে। তো ওই জিনিসটা আমি জানতে চাইলাম, কেন এনাদেরকে আমি ম্যাক্সিমাম টাইমে দেখতে পেয়েছি যে নিজেদের অ্যালবামের উপর নিজে ভয়েস দেন আর কি। তো প্লেব্যাক হিসাবে তাদেরকে খুব কম শুনেছি। যাই হোক, বেশ ভালো লাগলো বালাম ভাইয়ের গলাতে রাজকুমার এই গানটা, এবং শাকিব ভাইকে পুরো পারফেক্ট মানিয়েছে। এবং কুনাল ম্যাম এবং আমাদের বালাম ভাইয়ের জুটিটা অনেক পুরানো জুটি, অনেক পুরানো গান এনারা দিয়েছেন আমাদেরকে। তো এদের গান নিয়ে কোনো গান নিয়ে কোনো কথা ছিল না, লিরিক্স নিয়ে কথা ছিল না, একদম যে তোমার রূপকথাতে আমি রাজকুমার, যে রূপকথাতে আমরা রাজকুমার হয়ে থাকি। প্রত্যেকটা মানুষের যে রূপকথা রয়েছে, যে ভালোবাসার জগৎ রয়েছে, সেখানে প্রত্যেকেই আমরা রাজকুমার এবং প্রত্যেকেই রাজকুমারী বা রাজকন্যা হয়ে থাকে। তো সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর ছিল। অবভিয়াসলি এটা বাইরের জায়গা, তো শুটিং স্পটগুলো একটা সিঁড়িতে স্টেয়ার্স গুলোতে দু সাইডে যে স্নো গুলো ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। ড্রেসিং গুলো একদম দারুণ, অবশ্যই ওভারকোট গুলো পুরো খুব সুন্দর লাগছিল দেখতে, এবং ভালো লাগছিল। অ্যাক্ট্রেসটাও কিন্তু খুব সুন্দর মিষ্টি লাগছিল দেখতে। বাট একটা জায়গা আমি ডিসঅ্যাপয়েন্ট হলাম, যে যখন তিনি একটা মুভি করছেন, তিনি মানে তার যখন একটা প্লেব্যাক রয়েছে, তার কিন্তু প্র্যাকটিস করা প্রয়োজন ছিল। সেটা কিন্তু তিনি প্র্যাকটিসটা 1 নম্বর করেননি, খুব কম করেছেন, বা তার মনে হয় প্রবলেমের জন্য কিন্তু যখন ফিমেল ভয়েসটা হচ্ছিল তখন কিন্তু বেশিরভাগ ব্যাক সাইড থেকে বা শুরুটা কিন্তু করেছিল ওই সাইড থেকে, মানে ফটোগুলো বা ফ্রেমগুলো হয়তো অসুবিধা। যাই হোক, সেটা মনে হয় আমার করা উচিত ছিল অ্যাক্ট্রেসটা। যাই হোক, তাও বাকি জিনিসগুলো আমার বেশ ভালো লাগলো।
আর রেটিংও দেখলাম 8.1, তার মানে খুবই সাকসেসফুল IMDb তে সাকসেসফুল মুভি আর কি হয়েছে একদম। আসলে শাকিব ভাই বলছে মুখে আওয়াজ করো নাই করো আমি একাই গান, আর আমার মনে হচ্ছে বেসিক্যালি স্টোরিটা হচ্ছে মা এবং ছেলে, ওটাই মেন আর মনে হয় ইনার রোলটা খুব বেশি নেই, বেশি আর কি নেই, ম্যাক্সিমামটাই মনে হচ্ছে মাহিয়া আর শাকিব ভাইকে নিয়ে, এটা আমাদের মনে হচ্ছে। তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাও যে গল্পটা কিরকম, তা মায়া কিরকম অ্যাক্টিং করেছেন, তাদের কেমিস্ট্রিটা কিরকম লাগছে মা এবং ছেলে। তো আমাদের তো রাজকুমার গানটা বেশ ভালো, ভাই হচ্ছে ওয়ান অফ আমাদের ফেভারিট সিঙ্গার একদম, তো তার জন্য তো ভালো লাগবে, এখানে ভালো না লেগে যেতে পারে না, সব মিলে বেশ ভালো লাগলো, বেশ ভালো। আর তোমাদের আমাদের রিঅ্যাকশনটা কিরকম লাগলো প্লিজ আমাদেরকে জানিও একদম। যদি ভালো লাগা থাকে তাহলে একটা করে দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও, জাম চ্যানেল নতুন যারা সাবস্ক্রাইব করে নাও, বেশি করে সাবস্ক্রাইব করতে হবে, শুধু কম করলে হবে না, কারণ এমনিই তো পিছিয়ে গেছি জানো 6 মাসে, যে ভাই ভুলেও যাচ্ছে, আমিও ভুলে যাবো কোনদিন আবার, যাই হোক ঠিক তাই, এর সাথে ভালোবাসাটা এইভাবে ছড়িয়ে দাও আর এইটুকুই আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দাও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।